জাতীয় দল থেকে বাদ পড়ার কষ্ট সুন্দরী প্রেমিকাকে হারানোর মতো। ইংলিশ ক্রিকেটার জেসন রয় সেই কষ্টেই ভুগছেন আর খেলে বেড়াচ্ছেন বিশ্বব্যাপী নানা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তবে ঠিকই নিজ দেশের জন্য শুভ কামনা তার। আশা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জিতবে ইংল্যান্ড। সিলেটে এই মারকুটে ব্যাটারের সাথে কথা বলেছেন রেদওয়ান শোয়েব, ক্যামেরায় ছিলেন মুক্তার হোসেন। ১০০-র উপর স্ট্রাইক রেটে প্রায় ৪০ গড়ে ৪,২৭১ রান ইংলিশ ওপেনার জেসন রয়ের নামের পাশে। তবুও ২ বছর ধরে ইংল্যান্ডের ওডিআই স্কোয়াডে ঠাঁই নেই। সবশেষ ২০২৩-এর মার্চে ওয়ানডে খেলেছিলেন এই বাংলাদেশ সফরে এসে। সেই সিরিজেই ছিল ম্যাচ জেতানো সেঞ্চুরি। এরপর ভারতে ওয়ানডে বিশ্বকাপ আর ফেব্রুয়ারিতে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বৈশ্বিক আসরে নিজেকে খুঁজে না পাওয়ায় মনোকষ্টে ভুগছেন এই মারকুটে ব্যাটার। এটা অনেকটা সুন্দরী প্রেমিকা হারানোর মতো কষ্ট। তবে আমি হতাশ নই, কেননা দল নির্বাচন আমার হাতে নেই। আমার মনে হয় দলকে এখনো অনেক কিছু দেয়ার আছে এবং পারফর্ম করার মতো সামর্থ্য আমার আছে। তবে একই সঙ্গে এটাও সত্য, নতুনরা সুযোগ পাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আগাম শুভকামনা জানিয়ে রেখেছেন নিজ দলকে। চ্যাম্পিয়ন হবে ইংল্যান্ড, আমি আশাবাদী। তবে এখন প্রায় সবগুলো দলই সমশক্তির, তাই অন্য দলগুলো নিয়ে মন্তব্য করতে চাই না। আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ, এসএ টি-20, আইএল টি-20 কোথায় খেলেননি জেসন রয়। তবে বিপিএল এর সাথে সম্পর্কটা বেশ পুরনো। 2011-12 আসরের প্রথম মৌসুমে চিটাগং কিংসের হয়েই যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পথ চলা শুরু এই ইংলিশ ব্যাটারের। বিপিএল এ খেলতে পারার অনুভূতিটা সবসময় ভিন্ন রকমের। প্রথম যে কোনো কিছুই অতুলনীয়। ক্রিকেটের প্রতি এখানকার মানুষের ভালোবাসা, ক্রাউড আমাকে সবসময় মুগ্ধ করে। তবে এবার বাংলাদেশ থেকে সুখস্মৃতি নিয়ে যেতে পারছেন না জেসন রয়। 4 দিনের ঝটিকা সফরে এসে খেলেছেন 2 ম্যাচ, নিজে ছিলেন ফ্লপ, সাথে টানা 5 ম্যাচ হেরে খাদের কিনারায় তার দল ঢাকা ক্যাপিটালস। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, সিলেট।